বিষয়টা আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমার মানে আসলে কিতাব হইতাম বাসায় হওয়ার মতো কোনো কিছু আমার মাথায় কাজ করে না। আমারও বোনের জামাই চিনি। আপনার হঠাৎ করে আমি খবর পাইছি জলওয়ালা যে একটা দুর্ঘটনা ঘটছে। আমার ছেলে তার সাথে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটিয়া তাই মেডিকেল। তখন আমি শোনার সাথে সাথে আমি মেডিকেল গেছি। মেডিকেল গিয়া দেখছি যে আমার বোনের জামাইয়ের অবস্থা খুবই খারাপ। আপনার বোনের জামাইয়ের নাম কি তার? জুবায়ের। জি। তখন আমি গেছি মেডিকেল গেতানোর এই অবস্থা দেখে আমিও সেন্সলেস হয়ে গেছি, বুঝছেন। যাই হোক, এখন মানে এই অবস্থায় আমার আর তো বাসায় কিচ্ছু পাওয়ার মতো নাই। তো সাথে সাথে যে আমার ছেলে নাম আইছে যে আমার ছেলে তাদের একটা চাকরি বা যেভাবে হোক যেটা করছে, আমি তার সাথে সাথে এখান থেকে মেডিকেল থেকে গেছি তারা ধরার লাগে বাসা, যে তারা যেভাবে হোক তারা ধরি, বুঝছেন। তখন আমি বাসাত গেছি, বাসাত গিয়া তারে আমি বাসাত গেছে না, তখন আমি আমার এলাকার কাউন্সিলর মেম্বার বা আমার মুরব্বী যারা আছে আত্মীয় স্বজন তারারে লইয়া তারে খোঁজ খবর মানে হই আছে একটা দোকানের ব্যবস্থা করছি, তারা যে কোনোভাবে ধরার লাগে। যাই হোক, আমি সাথে সাথে থানা পাইছি, থানা টিম সহ লইয়া আমি তারে যে কোনোভাবে হোক আমার স্ত্রীকে সহ লইয়া তারে খোঁজ খবর লইয়া আনিয়া আমি থানার তারে হ্যান্ডওভার করছি, বুঝছেন। এখন আসলে সে তো অসিডি রোগী, তারে আজ প্রায় এবং হাফিজি পড়ে 23 পারা শেষ করছে হাফিজি। মানসিক সমস্যা তার মাথার মাঝে। 1 মাস থাকি তারে মাদ্রাসা থাকি বউতি দিয়ে তারে আনছি চিকিৎসা করানোর লাগি বাসা। ও 1 মাস সে এখানে আবাসিকও থাকতো। ও 1 মাস থাকি বাসা তার রাতকে তার ঘুম হয় না, বুঝছেন। আর কি তা করে সে নিজেও হইতে পারে না। এগুলা লইয়া আমি ওই যে চিকিৎসা করাইলাম, মেডিকেল দেখাইছি, উসমানী মেডিকেল। এরপরে ওই যে কবিরাজের কাছেও আমি একজন হুজুরের কাছেও যে শরণাপন্ন হয়েছে সুর খাই গেছি, তারা দেখাইলাম। ও অবস্থার মাঝেও ঘটনাটা ঘটে গেছে। তো কিতা ঘটনা ঘটাইছে? ঘটনাটা তো আপনার ওই যে আমি তো যেটা শুনছি যে তামলে বলে চাকু দিই, তারে বলে তাই গোলাটি আমারই দর্শন, মানে তাই ওদিকে যাইরা যে তারা রাস্তার মাঝে পাওয়া ওখানে বলে তারে কিতা ঘটনা ঘটছে কিনা তো আমি জানি না সঠিক। মানুষের মুখে যেটা শুনলাম আগে যে তাই নদীকে যাইরা তারে বলে কিতা কইছে, হওয়ার পরে বলে হে উত্তর দিছে, মানে কিতা একটা উত্তর দিছে, দেওয়ার পরে বলে তারে বলে গিয়া মানে শাটার খোলারও দর্শন তারে চাকরি দিয়ে বলে মারি দিছিল, তারে পাড়া তো মানে ও খেয়ে মারছে? ও আমার বোনের জামাই বোনের জামাইয়ের নাম কি? জুবায়ের। এরপরে তার বলে গোলাপ ধরছে, গোলাপ ধরার পরে বলে তাই মানে ফোন দিয়ে খারে বসে আলাম বলে পানির মানে ট্যাঙ্ক দিয়ে লাফ মারছে পানির মাঝে, পানি বলে তার সেটা গিয়া পড়ে গেছে। তখন তাই ফোন দিয়ে খারে কইছেন বোনটে না খারে বলে দেওয়ালা আলামিনের কুয়ায় তো আমার ফানি দিব লাগে, বুঝছো না। ও তাই ফোনে তো কিতা মারছুন তো কইছেন যে তুই আয় বাইরে, ফোনে মাথা তো রয়েছে কে কইছেন যে তুই আসবা? মানে ও জুবাইর ভাই। তো মাতার পরে এর মানে তারা বলে গালাগালি করছেন, আর ও হে গালাগালি করছেন আবার গিয়া ফিরিয়া বলে তার গোলাপ ধরেছেন আবার। আর ও ধরার পরে বলে চাকু আসিল, চাকু দিয়ে বলে তাকে ভাবনা লেগেছে। ও যে গোলাপ খেয়ে ধরছিলা? জুবাইর ভাই ও ধরার পরে হে বলে চাকু দিয়ে ভাড় মারি দিছে। আসসালামু আলাইকুম। জি, আজকে আমি সকালে 9টা 8:30টার দিকে আমার ছোটো ছেলেরা নিয়ে মাদ্রাসাতে। আচ্ছা, আজকে মাওলানা জুবায়ের আহমেদ সাহেবের হত্যার যে বিষয়টা, এটা আমরা যতটুকু জানি আপনার সেলের মাধ্যমে সংগঠিত হয়েছে বিষয়টা। এই বিষয়টা আপনি কতটুকু জানেন এবং ঘটনাটা কী ঘটেছিল আজকে সকালে, এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন। যে এই বিষয়ে আমি যে সময় উপস্থিত টাইম ঘটনাটা ঘটে তখন আমি ছোটো ছেলেরা নিয়ে মাদ্রাসাত গেছি। মাদ্রাসাত যাওয়ার পরে আমার কাছে ফোন গেছে জলালা ঘটনা। এখন যে সত্য কোন খান বা কোন খান যে ঘটনা ঘটছে, ঠিক আছে আমার ছেলেটা ঘটনা ঘটাইছে, কিন্তু সত্যটা তার মুখ থেকে জানতে হইব। আমরা উপস্থিত টাইমে আমার স্বামীও আসলেন না বাসাত, তেন ফজর নামাজ পড়ে বার হয়ে গেছেন, আর আমি 8:30টার দিকে বার হয়ে গেছি আমার ছোটো ছেলেটা নিয়ে আমাদের সাথে। আচ্ছা, ও ঘটনা কার লগে যে ঘটিছে? ঘটনা ঘটছে আমার ননরের জামাই, মানে আমার স্বামী চাচাতো বোনের স্বামীর সাথে। তার নাম জুবায়ের আহমেদ। আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমরা জানতে চাইব। একটু আগে আপনার স্বামী যেমনটা বলছিলেন আমাদেরকে যে ছেলেটি মানসিকভাবে অসুস্থ, বা যে প্রতিষ্ঠান থেকে সে 23 পারা কোরআনের হাফেজ হয়েছে, আমরা যতটুকু জানি এখান থেকে তাকে এই অশোভনীয় চলাফেরার কারণে তাকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। এই বিষয়টা আপনি কতটুকু জানেন এবং তার যে চিকিৎসা চলতেছে এটার কোনো কাগজপাতি বা ডকুমেন্ট
ডাক্তারের কোনো প্রেসক্রিপশন এইরকম কোনো কিছু আপনাদের কাছে আছে কিনা এটা একটু বলেন। যে আছে ইনশাল্লাহ। আমার ছেলের 2 বছর আগ থেকেই মানে এই সমস্যা হয়েছে। হওয়ার পরে আমরা ডাক্তারের শরণাপন্ন হয়েছি, চিকিৎসা চলাইছি। পরে আর মানে তারা নিয়ে যাইতে পারি না, যাইতে চায় না, জোর জবরদস্তি করে নেওয়া হয় মাঝে মধ্যে। আর আমরা আপনার যে ছেলের স্লিপগুলো- কিতা হইছিল? তার যে মানসিক সমস্যা, মানে হে কিতা করে কইতে পারে না। তার কিচ্ছু কইলে হে দাঁতও কামড় দেয়, বা কিচ্ছু কইলে খানি বন্ধ করে দেয়। আর তার রাত্রে ঘুম হয় না। সকালে ফজরের নামাজে পড়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘুম হয়, আর রাত্রে ঘুম হয় না তার। আচ্ছা, আজকে যে ঘটনাটা যে ঘটেছে সেটা কিভাবে ঘটলো? আজকে যে ঘটনাটা ঘটছে এটা আমরা তো উপস্থিত টাইমে আসলাম না, আমরা লোক মুখে যা শুনছি ওটাও, আর ছেলের মুখে যা শুনবো আপনারা ওটা। মাদ্রাসা শিক্ষক জুবায়ের আহমেদ হত্যার প্রধান আসামির বাবা এবং মা হস্তান্তর করেছে থানায়। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন, আমরা থানা তদন্ত সাহেবের এখানে রয়েছি। বিষয়টিকে নেতৃত্ব দিয়েছেন ওসি হারুনুর রশিদ সাহেব, এবং তার পরিবার থেকে যে বক্তব্যটি এসেছে, ছেলেটি মানসিকভাবে ভারসাম্যহীন, সে চিকিৎসাধীন রয়েছে। সে যেখানে 23 পারা কোরআনের হাফেজ হয়েছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার অশোভনীয় আচরণ দেখে সেই প্রতিষ্ঠানটি তাকে বহিষ্কার করে, এমনটিও বলেছেন সেই প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা। এছাড়াও আজ আমাদের সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে। সম্পূর্ণ ঘটনা জানা যাবে কিছুক্ষণ পর। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে এই খুনের পিছনে আসল রহস্য কী। সেই রহস্যটি আপনারা জানতে এবং বুঝতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই সংবাদে সকলের সহযোগিতা ছিল, আমার অফিসার আন্তরিক ছিল, আমার সিনিয়র যারা আছে তাদের দিক নির্দেশনা ছিল। সকলের সহযোগিতার মাধ্যমে এই আসামিটা আমরা ধরতে পেরে আমরা বিচারের সর্বোচ্চ বিচারের আসনে আমরা অধিষ্ঠিত করতে পারবো, সেই বিষয়ে আমরা এতে তৎপর থাকবো। এবং এর যে তদন্তকারী অফিসার তাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে, বিভিন্ন কার্যক্রমগুলো আইনানুগ শতভাগ পালন করা হবে। আজকে আমরা যে বিষয়টা দেখলাম, সিলেটের বেশ কয়েকটি হত্যাকাণ্ড জড়িত যে আসামিগুলো ছিল তারা এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। কিন্তু অল্প সময়ে আমরা যে দেখলাম জালালাবাদ থানার অধীনে যে আসামিটাকে আজকে ধরা হলো, এটা খুব একটা প্রশংসনীয় জায়গা। তো এই আসামিটাকে ধরতে গিয়ে আপনারা কোথায় থেকে তাকে উদ্ধার করেছেন, বা সে কোথায় ছিল, কীভাবে উদ্ধার করা সম্ভব হলো এতটুকু শর্ট টাইমের ভিতরে? আসলে বিভিন্ন করে আমাদের এডিসি মিডিয়া স্যার দিয়ে থাকেন। তারপরে যেহেতু বলছিলেন এখানে একটা সক্রিয় অংশগ্রহণ, এখানে ঐক্যবদ্ধভাবে এখানে কাজ করার একটা টিম স্পিরিট কাজ করেছে আমার মনে হয় এই বিষয়টা। এবং এখানে আমাদের সাধারণ পাবলিক সাংবাদিক বন্ধুদেরও ছিল, আমাদের এখানে অন্তর্ভুক্ত ছিল, ওনারাও হেল্প করছেন বিভিন্ন তথ্যকর্তা দিয়ে। এবং পাশাপাশি আমার যে অফিসাররা আছে সব মিলিয়ে মোটামুটি আমি বলবো যে আসলে সক্রিয় অংশগ্রহণ, ঐক্যবদ্ধভাবে কাজ করার কারণে, টিম ওয়ার্ক করার কারণে আমরা দ্রুততার সহিত এটা করতে পেরেছি। ধন্যবাদ।